পাসের সময় মোবাইল মানিব্যাগ গায়েব হয়ে যায়। এটা তো সবসময় হয়, সবচেয়ে বেশি এই এলাকাটা অনেক রিস্কি আর কি, যে এখানে সবচেয়ে বেশি মোবাইল থাকে না, মোবাইল মানিব্যাগ থাকবে না। বিকাল আর সকাল টাইমে, অফিস টাইমটা আর সকাল টাইমটা আসলে এই জিনিসটা আমরা দেখি আর কি, যে মানিব্যাগ মোবাইল চুরি হয়ে যায় এখানে। আসলে যতই বলি এখানে মানে প্রত্যেকদিন হবেই। একটা মহিলারে হঠাৎ করে মানে যাত্রী বেশে ওনার গায়ের সাথে ধাক্কা দিছে, এরপর থেকে ওনার সবকিছু নিয়ে গেছে, আধা ঘন্টা পরে ওনার হুঁশ আসছে। প্রশাসনের আওতায় দিয়ে দিব, বুঝছেন, হয়তো বা আমাদের চোখে পড়ে না, অনেকজনে কমপ্লেনও করছে আমাদের, ইনশাল্লাহ আমরাও দেখতেছি যদি আমাদের সামনে পড়ে তো আমরা প্রশাসনের আওতা, প্রশাসন তো আমাদের পাশেই থাকে। ওইখানে তো চিন্তায় আর এই জায়গা হয় হয় না বলতে এরকম না হয়, and এটা তো দেখতে হবে। একজন চোর যদি পায় আমরা প্রশাসন অলরেডি দিছি, 2-3 রে প্রশাসনের হাতে তুলে দিছি, তো এখন পাইলে মনে করেন ধরে যাওয়া যায়। এখন অজানা অনেক কিছু হয়ে যায় যেগুলা মনে করেন আমাদের চোখে পড়ে না। তো আমরা সবাই বলি যে অ্যাটলিস্ট সবাই সাবধানতা ব্যবহার করবেন, সবাই মানি ব্যাগ পকেট সবাই নিজ নিজ দায়িত্বে রাখবেন। এটা খুবই রিস্কি এবং আমরা খুব ভয়ের মধ্যে থাকি। যখনই বাসে উঠি তখনই আমাদের ভিতরে আতঙ্ক কাজ করে যে এই বুঝি মোবাইল বা মানি ব্যাগ নিয়ে যাচ্ছে কেউ। ব্যাপারটা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দেখতে পারে? আমি তো আসলে কখনো দেখিনি আইন শৃঙ্খলা বাহিনী কোনো স্টেপ নিচ্ছে এই বিষয়ে, আমি বলতে পারবো না আসলে তারা কি করতেছে। এটা আসলে একদিক থেকে আপনারা ধরার চেষ্টা করবেন, আরেক দিক থেকে এটা বের হয়ে আসবে। এটা আসলে এরিয়ার মধ্যে অনেক হয়ে গেছে, এটা একটা দুইটা না, এটা অনেক চক্র আছে। বিশেষ করে এই যে চেয়ারম্যানের বাড়ির পর থেকে কাকলির মধ্যে অনেকগুলোই হচ্ছে। বিশেষ করে এখন শয়তানের নিঃশ্বাসগুলো অনেক বেশি দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে। এখানে শোনা যায় যে পকেট মার বেড়ে গেছে, ব্যাপারটা আপনি কতটুকু জানেন? এটা আপনার এই যে ট্রান্সপোর্টের গাড়ি কম, লোক বেশি, হুড়োহুড়ি করে ওঠে, তারপর মনে করেন এই সুযোগ নেয় আর কি, সুযোগ নেয় তারপরে তো এরকম নিয়ে দৌড় দেয়, তারপরে কয় যে রাস্তার উপর চলে যাবে। এই ব্যাপারটা কি আপনার প্রতিনিয়ত দেখা হয়? হ্যাঁ, কন্টিনিউ তো হইতে আসছে দেখতেছি। এই ব্যাপারটা জন্য পুলিশ বা প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছে বা আপনি দেখেছেন? তো ধরা যায় না তো, ব্যবস্থা কিভাবে নিব, তারা তো চলে যায়। চলে যায়। এটা কি প্রতিদিন একজনই আসে বাইরে নাকি পাল্টা পাল্টা মানুষ আসে? ওইটা চেনা যায় না তো। চেনা যায়। মনে করেন হুট করে মানি ব্যাগে তার নির্দিষ্ট একটা পরিমাণ টাকা আছে, নির্দিষ্ট একটা বাজেট থাকে, কিন্তু এটা হুট করে হাওয়া হয়ে যায়, ছিনতাইকারী নিয়ে যায়, যেটা খুবই দুঃখজনক। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। এই গাড়ির স্টাফ? জি ভাইজান। আচ্ছা, এখানে অনেক শোনা যাচ্ছে যে পকেট মারে বেড়ে গেছে, ঠিক আছে? গাড়ি করতে গেলে দেখা যাচ্ছে টিকিট থেকে মোবাইল মানি ব্যাগ চলে যায়। জি ভাইজান। এখন এই ব্যাপারটা আপনারা কি দেখছেন? আমরা তো ভাইজান দেখতেছি ওনারা তো নিয়ে যায়, ঠিক আছে, আমরা তো জানাই, অনেক ক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না, আমরা তো জানি না ওনারা কারা, দেখি যে লয়ে গেছে পরে দৌড় দেওয়া জায়গা।